রাজ্যের বিভিন্ন প্রান্তে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তা পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই মুখ্যমন্ত্রীর নজরে আসে ভিন রাজ্যে আলু রফতানির বিষয়টি। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বাজারে নতুন আলু ওঠার আগে পর্যন্ত রাজ্যে যাতে পর্যাপ্ত আলু মজুদ থাকে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তাকে এক প্রকার অন্ধকারে রেখেই ভিন রাজ্যে আলুর রফতানি হয়েছে। আর এই পরিস্থিতির জন্যই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন তিনি। প্রশ্ন তুললেন কেন তাকে না জানিয়ে ভিন রাজ্যে আলু রফতানি করা হচ্ছে। নিশানা করলেন পুলিশ কর্মীদের একাংশকেও। সুর চড়ান পেঁয়াজ সহ সমস্ত সবজির দাম বৃদ্ধি নিয়ে। পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম, বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে, সবটা নাসিক থেকে আসতো। সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই, আমাকে নাসিক থেকে আনতে হয়। আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে। এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে, যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয়। আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে। এটা যাতে না হয়, ইচ অ্যান্ড এভরিবডি ইজ টু টেক কেয়ার। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু থেকে পেঁয়াজ বাইরের রাজ্যে চলে যাচ্ছে, সেই নিয়ে তিনি প্রায় বলা যেতে পারে তোপ দেখেছেন। আলু থেকে পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের হেঁসেলে যোগান দেওয়ার জন্য যে জিনিসগুলো প্রতিনিয়ত লাগে, সেই জিনিসগুলোই নাকি বাইরের রাজ্যে চলে যাচ্ছে। তার জন্য এই রাজ্যে সাধারণ মানুষকে অত্যন্ত দাম দিয়ে সেই জিনিসগুলো কিনতে হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার একটি প্রখ্যাত মার্কেটে। সেই মার্কেটের দোকানদাররা যেমনটা বলছেন, তারা যে দামে কিনছেন সেই দামেই থেকেই 2-4 টাকা লাভ রেখে তারা বিক্রি করছেন। এই যে দাম বাড়ার ফলে দোকানদারেরাও কিন্তু সমস্যায় পড়েছেন। তাদের যে বিক্রি, সেই বিক্রি প্রায় 50% হারে কমে গিয়েছে। তেমনটাই কিন্তু এই দক্ষিণ কলকাতার প্রখ্যাত মার্কেটের যারা ব্যবসায়ীরা রয়েছেন, খুচরো বিক্রেতা থেকে শুরু করে আড়তদাররা, তারাও বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন, বাইরের রাজ্যে আলু যাক, অল্প পরিমাণে যাক, রাজ্যের যোগান মিটিয়ে বাইরের রাজ্যে যাক, তাতে মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধা নেই। সেই কথাটাও কিন্তু এই দক্ষিণ কলকাতার প্রখ্যাত মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন। ধরুন এখন আমরা কিনছি 1370 থেকে, আর একটু ভালো হলে 1400 টাকা দাম, মানে 28 টাকাগুলো আলুটা কেনা পড়ছে। এটা ভালো বাছাই বুছাই করতে হয়। এবার 35 টাকা বিক্রি করছে, কেউ 32 টাকাও বেশি। বাইরে যাওয়াটা যদি বন্ধ হয়ে যায়, বন্ধ চলুক না, কেন অল্প যাক। একবার হুড় করে চারিদিক দিয়ে আলুটা চলে যাচ্ছে বাইরে, যাতে এখানে আলুটা টান পড়ে যাচ্ছে। মহাজনটা বেশি দামে আলুটা কিনছে, নাহলে বাইরে যদি আলুটা অল্প যাক, তাহলে আমাদের এখানকার লোক সাফিসিয়েন্ট খাওয়া দাওয়া ঠিক পাবে, আর দামটাও ঠিক থাকবে। যে 1 কিলো নেওয়ার কথা সে হাফ কিলো নিচ্ছে, যে হাফ কিলো নেওয়ার কথা সে 250 নিচ্ছে। আমাদের বিক্রিটা কমে গেছে। এখন যদি মালের দাম যদি কম থাকে, তাহলে বিক্রিটা ভালো হবে, সেলটা ভালো, লাভটা থেকে লাভের অংশটা ঠিকই থাকবে। কারণ এত দাম বেড়ে গেছে খাবে। আমি তো একজন সংসারী লোক, আমাকে তো সেইভাবে কেন, এ ধরুন আলু আমি কিনলাম না, তো অন্য জিনিসে কিনতে হচ্ছে, সব জিনিসের দাম বেশি। 40 টাকা শসা দিয়েছে, 35 টাকা ফুলকপি, ছোট আলু 25 টাকা, বড় আলু 32 টাকা। না থাকে না, এবারে আছে তো কি বলা যাবে, হচ্ছে কি করবে, খেতে তো হবে না। মাঝখানে শুনেছিলাম চাষবাস একটু নষ্ট হয়েছিল প্রথমের দিকটা, যখন চাষ তো 2বার চাষ হয়েছে, ওর কস্টিংটা বেশি লেগেছিল, তাই আলুর দামটা বেড়েছিল এই বছর। গত বছর যেরকম দাম কম ছিল, এই বছর 2বার জিনিস শুনেছি দাম, মানে চাষ হয়েছিল বলে, 2বার চাষ হয়েছে বলে জিনিসটার দাম একটু বেড়েছে। হ্যাঁ, মোটামুটি কিনছি, সেরকম কারোর অত অসুবিধা নেই। তাও কিছুটা বলছে, পরিমাণটা কিছুটা কমেছে, পরিমাণটা কিছু কমেছে। যেখানে যারা 5 কিলো করে নিত, সেখানে হয়তো 3-4 কিলো নিচ্ছে, কিন্তু নিচ্ছে। देखिए, सर्दियों के सब सब्जियां आ गई हैं, फिर भी भाव और दाम में कोई कमी नहीं है। बहुत बढ़े हुए दाम है, जो अभी नॉर्मल है वो कैसे खा पाएंगे। जो रुपए टमाटर जैसा है वो 70 चल रहा है, 100 रुपया गाजर किसको कहते हैं। आलू भी ज़्यादा ही है, 170 पल्ला है, और 80 और 60 के बीच में चल रहा है प्याज। कोई 60 बोल रहा है, कोई 80 बोल रहा है, तो भाव भी सही नहीं है बाजार में। যদি এই রাজ্যের মানুষ আলু থেকে পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের যোগান বেশি হয়, তাহলে এই ব্যবসায়ীরাও কিন্তু দুটো পয়সার মুখ দেখতে পাবেন। তেমনটাই কিন্তু এই মার্কেটের ব্যবসায়ীরা বলছেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।